কি সাটা কিভাবে লিখবেন আপনি? আমরা গুণ অঙ্ক করেছি প্রায় এভাবে গুণ লিখতাম, তাই না? এটাকে বাংলা আমরা ম্যাথ করার সময় এটা কি করতাম, এভাবে গুণ চিহ্ন দিতাম না? তো সিমিলারলি এভাবে এখানে দিব, এভাবে একটা, তারপর এভাবে একটা, ঠিক আছে? দেওয়ার পরে এই নিচ থেকে এভাবে রাউন্ড করে দিয়ে দেব। এটার নাম হচ্ছে সা। এটার নাম কি? এটার নাম হচ্ছে সা, ঠিক আছে? আমি আবারও লিখছি কিভাবে কি করা যায়। এইভাবে গুণ চিহ্ন দেব, তারপর এভাবে ঘুরিয়ে দেব। এটার নাম হচ্ছে সা। ক্লিয়ার? সাটা বুঝতে পেরেছেন কিভাবে লিখবেন? ধরেন এটা নাই, এটা না থাকলে কি হলো, একটা গুণ চিহ্ন হয় না, যেমন 5 × 5। তাহলে এই যে স্ট্রাকচার আমরা ম্যাথ করার সময় যেটা করতাম, যে গুণ চিহ্ন দিতাম, ওই গুণ চিহ্নটা আমরা প্রথমে দেব, দেওয়ার পরে এভাবে ঘুরিয়ে দেব। তাহলে কি হয়ে গেল? সা হয়ে গেল। ঠিক আছে? এ হচ্ছে সা লেখার নিয়ম। আমরা এভাবে সা লিখবো এবং মনে রাখবো। এবার আসেন, সা এর পরে সি হলো না কেন? সা এর পরে হয়েছে সি। এখন এটাকে কিভাবে মনে রাখবেন? এটাকে মনে রাখার উপায়টা কি? আসলে মনে রাখা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে সা সি, সা এর পরে কি সি হবে না সি হবে, এটাই আমাদের কনফিউশন। তো এটাকে আমরা কিভাবে মনে রাখবো? দেখেন, এই লাইনের মধ্যে শুধু সিটাই হচ্ছে ভিন্ন, আর কোনো কিছু কিন্তু এখানে ভিন্ন নেই। বাকি সবগুলোর মধ্যেই দন্তস্ব আছে, বাট এটি হচ্ছে তালিবস্য। তাহলে এটাকে আমরা মনে রাখতে হবে যে আমাদেরকে মনে রাখতে হবে যে এই সায়ের পুরোটা লাইনের মধ্যে একটাই আছে, পাগলা টাইপের। দেখেন, প্রত্যেকটা ফ্যামিলিতে আমরা যখন দেখি, প্রত্যেকটা ফ্যামিলিতে ভাই বোন থাকে, এদের মধ্যে সবাই কিন্তু ভদ্র হয় না, এর মধ্যে একটা থাকে, ঠিক আছে? একটা একটু সেই রকমের থাকে, একটু দুষ্ট টাইপের থাকে। তো আমি বলতেই পারি যে সায়ের লাইনের সবগুলা কি বাচ্চা কাচ্চাই হচ্ছে ভদ্র, বাট একটা হচ্ছে অভদ্র বলতে পারেন, অথবা এটাকে মানে দুষ্ট ছেলে বলতে পারেন, সেটা হচ্ছে সে আলাদা হয়ে গেছে, বাকিদের মতো সে ভদ্র হয়নি। সা সা সবগুলোর মধ্যে দন্তা শো আছে, বাট এটা হচ্ছে ভিন্ন। এই জন্য আমরা যখন সায়ের লাইন করবো তখন মনে রাখবো সায়ের লাইনের মধ্যে সায়ের লাইনের সবগুলা ভাই বোন ভদ্র নয়, একটা এখানে কি রয়েছে, একটু ভিন্ন রয়েছে, যার জন্য ওইটা কি হয়েছে, সি না হয়ে সি হয়ে গেছে, কারণ এ বাকিদের মতো আচরণ করে না, এই জন্য একে সি না বলে সি বলা হয়েছে, এরকম আর কি। তো একে আমরা কি বলবো, সি বলবো। এখন সিটা লেখার নিয়মটা কি? সি লিখবেন কিভাবে লিখবেন? সিটা হচ্ছে, দেখেন, এল লিখেছেন, আমরা যখন ইংরেজি লিখি তখন এল লিখতাম না এভাবে, হ্যাঁ, লাইক এল, ঠিক আছে? এল লিখবেন, এল লিখার পরে হালকা একটু বাঁকা করে দেবেন, এভাবে একটু বাঁকা করে দেবেন, এটার নাম হচ্ছে সি। আমি আবারও লিখছি, প্রথমে এল এর মতো দেবেন, দিয়ে একটু বাঁকা করে দেবেন। একটু বাঁকা করতে আর আপত্তি নেই, তাই না? কিন্তু প্রথমে আমরা এল দেব, তারপর আমরা একটু বাঁকা করে দেব, এটার নাম হচ্ছে সি। এটার নাম হচ্ছে সি, যে কিনা বাকি ভাই বোনদের মতো হয়নি, একটু ভিন্ন টাইপের হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে সায়ের পরে সি। আচ্ছা, এবার সু এর ব্যাপারটা, এবার দেখেন সুটা কিভাবে মনে রাখবেন। সুটাকে মনে রাখতে গেলে আমাদের প্রথমে প্লাস লিখতে হবে। কিভাবে কি লিখতে হবে? প্লাস, এই যে প্লাস লেখা হয়েছে, প্লাস লেখার পরে আমরা 9 লিখতাম না এভাবে, 9 তো এভাবে লিখে, তাই না? তাহলে এই প্লাসের সাথে আমরা 9 কে অ্যাড করে দেব, প্লাসের সাথে আমরা এই 9 কে অ্যাড করে দেব। কিভাবে? এই যে, ঠিক আছে? প্লাসের সাথে যদি আমরা 9 অ্যাড করে দিই তাহলে আমাদের কি হয়ে গেল, সু হয়ে গেল। তাহলে সু লেখার নিয়মটা কি? প্রথমে আমরা একটা যোগ চিহ্ন বা প্লাস দেব, তারপর এটার সাথে 9 দিয়ে দেব, ঠিক আছে? তাহলে কি হয়ে গেল, সু হয়ে গেল। ক্লিয়ার? আমি আবারও লিখছি, প্রথমে প্লাস দেব, তারপর 9 দিয়ে দেব, তারপর সেটাকে আমরা বলবো সু। তাহলে কি কি শিখলাম? 3টা শিখলাম বর্ণমালা। একটা হচ্ছে সা, যেটাকে গুণ চিহ্ন মতো করে দেব, আর একটা হচ্ছে সি, হ্যাঁ, যেটা এল এর মতো করে দেব, যে কিনা অন্যান্য ভাই বোনদের মতো হয় নাই। তারপর আমরা কি দেব, সু দেব। সু লিখবো কিভাবে? সু লেখার নিয়মটা কিভাবে মনে রাখবো? সু হচ্ছে প্রথমে আমরা প্লাস দেব, তারপর নিচে 9 অ্যাড করে দেব। ক্লিয়ার? এরপর আসেন সা সি সু সে। এই যে সেটা কিভাবে লিখবেন? দেখেন, আমরা এর আগেও আমরা যখন সি লিখেছি তখন এল এর মধ্যে স্ট্রাকচার প্রথমে আমরা স্মরণ করেছি, তারপর হালকা বাঁকা করে দিচ্ছি। কিন্তু এই সে লেখার সময় পুরোপুরি এল লিখবেন, পুরোপুরি এল লিখেছি। কিন্তু কথা আছে, এই সে লেখার সময় এল হয় দুইটা, সে লেখার সময় এল হয় দুইটা, একটা বড় একটা ছোট, একটা হচ্ছে সোজা আর একটা হচ্ছে উল্টো। আমি আবারও বলছি, সে লেখার সময় আমরা দুইটা এল লিখবো, একটা হচ্ছে বরাবর আমরা যেভাবে এল লিখি বড় করে লিখবো, আরেকটা এল লিখবো ছোট করে কিন্তু উল্টা করে। কিভাবে লিখবো? যেমন দেখেন, এটা এল লেখা হয়েছে কি, তারপর উপর থেকে এভাবে দিয়ে দিবেন, তাহলে এটাকে একটা ছোট এল হলো না, উল্টা পাশে উল্টো করে এল হলো না,
এল হয়েছে তো, তারপর কি করব, এই এল যেহেতু হয়ে গেছে তারপর এভাবে আমরা কেটে দেব, দুটোর সাথে আমরা অ্যাডজাস্ট করে দেব। ঠিক আছে, আমি আবারও লিখছি, প্রথমে বড় এভাবে একটা এল দেব, তারপর আবার ছোট একটা এল দেব এতটুকু করে। ঠিক আছে, তারপর দুইটা একসাথে অ্যাড করে দেব, এটার নাম হচ্ছে সে। আবারও লিখছি, প্রথমে এল, তারপর আরো একটা ছোট এল উল্টো করে তারপর অ্যাড করে দেব, এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে সে। ক্লিয়ার? তাহলে কি কি শিখলাম? সা, শি, সু, সে। সা, শি, সু, সে। সা, শি, সু, সে। এই তিনটা আমরা চারটা অলরেডি শিখে ফেলেছি। এবার দেখেন স কিভাবে লিখবেন, দ্য লাস্ট ওয়ান, মানে এই সায়ের লাইনের মধ্যে যে লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে স। সটা কিভাবে লিখবেন, স লেখার নিয়ম কি? যখন আপনি স পড়বেন তখন সাথে সাথে ইমাজিন করবেন স মানে হচ্ছে জেড। জেড কিভাবে জেড আমরা লিখি, আমরা জানি জেড এভাবে লিখি, তাই না? তাহলে এই জেডটাকেই আমরা একটু বিকৃতি করব, এই এভাবে জেড লেখার পরে এই বরাবর রাইট দিকে ডান দিকে নামিয়ে আমরা একটু উপরে নিয়ে যাব। আমি আবারও লিখছি, এই যে এভাবে জেড দেওয়ার পরে বরাবর না নিয়ে আমি একটু উপরে নিয়ে যাব। ক্লিয়ার? তাহলে একটু উপরে নেওয়ার পর আমি কি করব, তারপর এটার মাঝামাঝি আমি একটু বড় করে এভাবে দিয়ে দেব। ঠিক আছে, এই যে এটার মাঝামাঝি থেকে এভাবে বড় করে দিয়ে দেব, একটু রাউন্ড শেপ হবে আর কি, সার্কেল আকৃতির হবে। আবারও দেখাচ্ছি আমি, খেয়াল করেন, এই তো জেড এর মধ্যে দিয়ে বরাবর না নিয়ে আমি একটু উপরে নেব এবং এটার মাঝ বরাবর থেকে একটু রাউন্ড শেপ দিয়ে দেব, এটার নাম হচ্ছে কি স। এটার নাম স। বুঝতে পারছেন স কিভাবে লিখবেন? প্রথমে জেড এর মতো একটা স্ট্রাকচার দিবেন এভাবে, ঠিক আছে, তারপর মাঝখান থেকে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দেবেন, এটার নাম হচ্ছে স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন, স, সা, শি, সু, সে, স পড়েছি। এবার তা, চি, সু, তে, ত। হ্যাঁ, তা এর লাইনে এসে আবারও আমরা একটা প্রবলেম ফেস করব, সেটা হচ্ছে তা এর সবগুলা বর্ণমালা কিন্তু তা দিয়ে বা মানে ত দিয়ে হচ্ছে না। দেখেন আমরা প্রথমে পড়েছি আ, ই, উ, এ, ও, প্রত্যেকটার মধ্যে কি আছে, আকার আছে। ওর সাথে আকার রসিকার এরকম আছে। তারপর কা পড়েছি, কার সাথে আকার রসিকার দীর্ঘকার এগুলা রয়েছে। বাট এখানে আমরা পরের 10টা এই বর্ণমালা শিখতে গেলে প্রথমে সায়ের লাইনের মধ্যে একটা অন্যরকম পেয়েছি এবং তায়ের লাইনের মধ্যে পড়তে গেলে আমরা দুইটা ভিন্ন পেয়েছি, মানে দুইটা বর্ণমালার মধ্যে ত নেই, দুইটা বর্ণমালার মধ্যে কি নেই, ত নেই। এবার দেখেন আমরা একটু পড়ে নিই, তা, চি, সু, তে, ত। তা, তাটা কিভাবে লিখবেন আমি প্রথমে দেখিয়ে নিচ্ছি, তারপর আমরা চি এবং সু কিভাবে উচ্চারণ করে সেটা বলে দেব। তাহলে তাটা কিভাবে লিখে দেখেন, টি লিখবো প্রথমে, একটু আড়াআড়ি করে টি লিখবো। টি তো আমরা সবাই লিখতে পারি, তাই না? তাহলে টি লিখে এই যে এভাবে দিয়ে দেব, এটার নাম হচ্ছে কি তা। বুঝতে পেরেছি? আবারও দেখাচ্ছি, একটু এরকম করে টি লিখবো ছোট হাতের, হ্যাঁ, তারপর মাঝখানে দুইটা সমান দিয়ে দেব, এটার নাম হচ্ছে কি তা। এভাবে ছোট হাতের টি দেব একটু বাঁকা করে, তারপর সমান দিয়ে দেব, এটার নাম হচ্ছে তা। ঠিক আছে, তাহলে আমাদের তা শেখা হয়ে গেল। এবার কি করব, এবার আমরা তায়ের পরে আছে চি। তায়ের পরে সাধারণত আমরা টি বলতাম, ত রসিকার তি বলা উচিত ছিল, কিন্তু এখানে তি হয় নাই, তাহলে বোঝা গেল তায়ের পরে আমরা তি বলবো না, তায়ের পরে বলবো আমরা চি। তায়ের পরে আমরা কি বলবো, চ রসিকার চি। এখন চি লেখার নিয়মটা কি? চি লেখার নিয়মটা হচ্ছে 5। আমরা 5 লিখতাম না, এভাবে 5 লিখতাম, যদিও এটা আমরা এই পাশে দিতাম না, বাট আমরা একটু 5 এর মতোই করে দেব, মানে মনে রাখার জন্য 5টাকে অনুসরণ করব। ঠিক আছে, মনে রাখার জন্য 5কে অনুসরণ করব। তাহলে আমরা যে 5 পড়েছি 1 2 3 4 5, ওই 5 এর মতোই হচ্ছে আমাদের তা এর লাইন। তায়ের পরে যে চি পড়তাম, তায়ের পরে যে চি বর্ণমালাটা রয়েছে ওটা কিসের মতো দেখতে, 5 এর মতো। ঠিক আছে, কিসের মতো দেখতে, 5 এর মতো। এই 5 এর মতো চি দেখতে, মনে থাকবে? এরপর আসেন, এই চি এর পরে একটা বর্ণমালা রয়েছে যেটা উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের যারাই জাপানিজ ভাষা শিখি না কেন, বর্ণমালা শেখার সময় অন্ততপক্ষে হিরাগানা শেখার সময় এই চু এর মধ্যে এসে অনেকের মুখ বিভিন্ন রকম ভাবে বিকৃতি করে থাকে। এই চুটা আসলে উচ্চারণ প্রথমে করতে পারে না। হ্যাঁ, প্রথম তারা প্রপার ভাবে উচ্চারণ করতে পারে না, সবাই এই প্রবলেমের ফেস করতে হয়। হ্যাঁ, তো এইটা হচ্ছে সু। সু এটা কিন্তু সু না, জাস্ট এটা স রসুকার সু না,
এটা হচ্ছে সু। এটা কিভাবে উচ্চারণ করবেন আপনি বলে দেই। প্রথমে তা আছে না, তা বা ত আছে। এই ত উচ্চারণ করতে গেলে আমাদের জিহ্বাটা উপরের তালুর কোন জায়গাটায় লাগছে বা কোন জায়গাটায় স্পর্শ করছে, সেই জায়গার মধ্যে আমাদের জিহ্বাটা আগে সেখানে লাগাবো। আমি আবারও বলছি, ত উচ্চারণ করার সময় আমাদের জিহ্বাটা উপরের তালুর যেই জায়গায় লাগছে সেখানে আমরা জিহ্বাটা আগে আগে লাগিয়ে রাখবো বা স্পর্শ করব। এই স্পর্শ করার পর পর সাথে সাথে আমরা সু উচ্চারণ করব। তাহলে সু উচ্চারণ করার আগ মুহূর্ত পর্যন্ত জিহ্বাটা কোথায় থাকবে? তা যেখান থেকে উচ্চারিত হয় সেখানে থাকবে। তাহলে যখন আমরা সু উচ্চারণ করব, তাহলে এই সুটা প্রপার ভাবে আমাদের মুখ থেকে উচ্চারিত হবে। তাহলে কি বলবো? এটা সু না, এটা হচ্ছে সু। সু, এটা হচ্ছে সু। তাহলে পড়ছি তা চি চু, তা চি চু। সু আমরা পড়ে ফেলেছি, দেখছেন? এই সুটা কিন্তু ইয়ের মতো, আমরা আয়ের লাইনের মধ্যে শুরুতে পড়েছিলাম আ ই উ। এই দেখেন এভাবে কিন্তু উ পড়েছিলাম আমরা, এভাবে উ পড়তাম না, উ পড়েছিলাম। তার মানে বোঝা গেল উপরে ওইটা এই কি যেন বলে, উল্টো পাশের যে জবরটা এরকমটা না দিলে কি হয়ে গেল? সু হয়ে গেল। কি হয়ে গেল? সু হয়ে গেল। সু সু। বারবার করে এটা একটু উচ্চারিত করতে হবে। এটা একটু অন্যরকম, সবাই শেখার সময় শুরুতে এটাকে একটু কষ্ট হয় প্রপার জায়গা থেকে উচ্চারিত করতে। এই জন্য আমি বারবার এবং সহজভাবে বলে দিয়েছি কিভাবে কি করতে হবে। শুরুতে আমাদের জিহ্বাটা ওই জায়গায় নিয়ে যেতে হবে যেখানে তা উচ্চারিত হয়। তাহলে কি হলো? এটা হচ্ছে সু। সুটা তো বুঝলেন। সুটা আর কি বলবো, প্রথমেই তো আমরা উ যেভাবে লিখতাম, কারণ ইউ যেভাবে লিখেছি এটাকে আমরা এভাবে লিখে দেব। কিন্তু তুলনামূলক ভাবে নিচের যে জায়গাটা, নিচের যে রেখাটা, সেটা আমরা একটু কম নেব এবং উপরেটা একটু বেশি নেব। ঠিক আছে? এটার নাম হচ্ছে কি? সু। তো তারপর স রসুকার সু। তাহলে এবার আসেন, সু এর পরে যে রয়েছে, সু এর পরে রয়েছে তে। তে তো একেবারেই সহজ। তেটা কিভাবে লিখবেন? আরবি যারা পড়েছেন, আরবিতে এটা হচ্ছে হা, এটাকে বলে হা। আবার বলছি, আরবিতে এটা কি বলে? হা বলে। এটাকে হা বলে। ওই হায়ের শেপটাই হিরাগানাতে এটাকে তে বলে। তো একার তে। ঠিক আছে? এই হাটাকেই হিরাগানাতে কি বলে? তে বলে। তাহলে এখানে আর কিছু বোঝানোর নেই। তাহলে তে বললেই যেন আমার ওই এই কি বলে, আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে গেলে যে হা পাওয়া যায়, হা, ওই হাটাই হয়েছে তে। এরপর আসেন ত। তটা কিভাবে মনে রাখবেন? তো অনেক সহজ। কেন অনেক সহজ? আমরা এই এ থেকে জেড পর্যন্ত পড়তে গেলে জেড এর আগে আমরা কি পড়ি? ওয়াই পড়ি, তাই না? ওয়াই, ওয়াই তো সবাই আমরা পারি। কিভাবে? এভাবে, তাই না? আচ্ছা, এই ওয়াইটাকে যদি আমি একটু এখান থেকে একটু একটু করে বাঁকা করি, ধরেন এই যে এভাবে যে রেখাটা নিয়েছি এটা আমি সোজা নিলাম, একটু এরকম ভাবে নিলাম, মানে এভাবে সোজা করে ফেলেছি। বাঁকা ছিল, হালকা সোজা করে ফেলেছি। তাহলে এইটা যদি একটু সোজা হয়, তাহলে এটা 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 এখান থেকে যদি ডান দিকে ধাবিত হয়, তাহলে আমি এটাকেও তো একটু ডান দিকে ধাবিত করতে পারি, এখান থেকে এখানে। তাহলে আমি এখান থেকে কি করলাম? এভাবে নিয়ে গেলাম। মানে আমি এটাকে ট্রান্সফার করতেছি অ্যাকচুয়ালি, এই ওয়াইটাকে বাঁকা করতে করতে কিভাবে ত বানানো যায় সেটা করার চেষ্টা করতেছি। তাহলে এই ওয়াইটাকে, এই যে আমরা যেটা ওয়াই লিখতাম, তাহলে এটাকে আমরা এভাবে দিয়ে দেবো, আর এটাকে আমরা এখান থেকে বাঁকা করে দেব। ঠিক আছে? তাহলে বাঁকা করে দিয়ে ওয়াই কি করতাম আমরা? ওয়াই ওয়াই লিখতাম কিভাবে? ওয়াই লিখার কারণ ছিল আমাদের এভাবে এই সামনের দিকে বাঁকা করা, তাই না? সামনের দিকে বাঁকা করা। কিন্তু আমরা ত লেখার সময় এটাকে পেছনের দিকে বাঁকা করে দেব। ঠিক আছে? তার মানে ওয়াইয়ের যে শেপটা ছিল সেটাকে বিকৃতি করতে করতে আমরা উল্টা করে ফেলেছি। ওইটাই হচ্ছে ত। হ্যাঁ, ওয়াইটাকে আমরা এটাকে হালকা বাঁকা করে পিছন দিকে করে ফেলবো, সেটার নামই হচ্ছে কি? সেটার নামই হচ্ছে ত। সেটার নাম কি হয়েছে? ত হয়েছে। তাহলে ত কিভাবে লিখবেন? প্রথমে এভাবে দেবেন, ওয়াইয়ের মতো, এভাবে ওয়াইয়ের মতো দিয়ে আমরা পেছন দিকে নিয়ে যাব। ঠিক আছে? পেছন দিকে নিয়ে যাব। এটার নাম হচ্ছে কি? ত। এটার নাম হয়েছে ত। যদি পেরেছি? তটা কিভাবে লিখবো? অয়ের মতো শেপ করে লিখবো, বাট উল্টা পাশে আমরা সেটাকে বাঁকা করে দেব।